এই নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন শিশুটির মৃত্যুতে স্থানীয় জনগণের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখা গেছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? ধন্যবাদ। আমরা যেটা বলছি যে মাগুরার যে আলোচিত যে শিশু আসিয়া, সেই আসিয়া কিন্তু আজ দীর্ঘ যে ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজকেই সে মারা গেছে। আমরা জানতে পেরেছি তার পরিবারের পক্ষ থেকে যে আজ এই কিছুক্ষণ আগেই কিন্তু এই শিশু আসিয়া কিন্তু ঢাকা যে সামরিক হাসপাতালে সেখানে কিন্তু মারা গেছে। তা আসিয়ার যে মৃত্যুর খবরে কিন্তু শুধু মাগুরা নয়, গোটা দেশ কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে। শিশু আসিয়া যে মাগুরায় প্রথমে সে কিন্তু প্রথমেই কিন্তু এই মাগুরা যে আমরা যে হাসপাতালের সামনে দাঁড়িয়েছি, এই মাগুরা হাসপাতালেই কিন্তু তাকে ধর্ষণের পর প্রথমে কিন্তু এই মাগুরা হাসপাতালেই কিন্তু তাকে ভর্তি করা হয়। এখান থেকে কিন্তু তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে, সেখান থেকে প্রথমে ঢাকা মেডিকেলে, সেখান থেকে সম্মিলিত যে সামরিক হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়। সেখানে তাই সে কিন্তু আজ মারা যায়। শিশু আপনারা জানেন যে এই শিশু আসিয়া মৃত্যুর পর থেকেই কিন্তু মাগুরা সহ সারা দেশ কিন্তু এই তার এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু সারা দেশ কিন্তু উত্তাল হয়ে আসছে এবং তার পর্যায়ে কিন্তু মাগুরায় কিন্তু আজ এক সপ্তাহ ধরেই কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়ে আসছে। তাদের একটাই দাবি যে এই শিশু আসিয়া কি অন্যায় করেছিল, তার কেন তাকে এরকম জীবন দিতে হলো। তো মাগুরায় যে সমাবেশ এবং যে বিক্ষোভ মিছিল, এই মিছিলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু অংশ নেয় এবং বিভিন্ন রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নেয়। এর মধ্য দিয়েই মাগুরা কিন্তু গত কয়েকদিনের মধ্যেই যে জেলা জজ আদালতের সামনে, থানার সামনে, কখনো বা হাসপাতালের সামনে, কখনো বা রাজপথে মাগুরাবাসী কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তাদের কিন্তু একটাই দাবি ছিল যে এই শিশু আসিয়ার মতন আর কোনো শিশুকেই যেন এরকম করে তাদের কিন্তু এই মর্মান্তিক ঘটনা তাদের জীবনের জন্য না আসে। তাদের এই ছিল মাগুরা হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ধর্ষণের শিকার শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মাগুরায়, জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।